হ্যালো বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে কতটা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে সপ্তাহে বা মাসে, কতটা ভিডিও আপনি আপলোড করবেন এবং কতটা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর আপনি যদি বাসার টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনি কেন বেশি ভিডিও আপলোড করবেন, এই প্রশ্নটা প্রথমে হয়তো আপনার মনে আসতে পারে। একটা জিনিস আমি বলি যে ইউটিউবে কিন্তু অনেক লোক আছে, অনেক সেলিব্রিটিও আছে, অনেক সাধারণ মানুষও আছে, আবার নর্মালি অনেক মানুষই আর কি আছে। তো আপনি যদি মানে আপনার পাবলিসিটিটা যদি আপনার বেশি থাকে, অর্থাৎ মানুষ যদি আপনাকে বেশি চিনে, তখন যদি আপনি সপ্তাহে একটা বা দুটো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কোনো সমস্যা না, কারণ মানুষ খুঁজে এসে আপনার ভিডিওটা দেখবে বা অপেক্ষা করবে। এখন আপনি হচ্ছে ইউটিউবে নতুন আসছেন, এখন আইসে কি করতেছেন যে না আমি তো এই জিনিসটা করতেছি, আমি প্রতি উইকে একটা ভিডিও দিতেছি এবং কন্টিনিউ এটা করতেছি। এটা করলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করার সম্ভাবনাটা খুব কম এবং অনেক লেটে গিয়ে আপনার র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ কি বলি, নতুন চ্যানেল যেহেতু, আপনি সপ্তাহে মিনিমাম 3টা ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? আপনি যদি সপ্তাহে মিনিমাম 3টা, ঠিক আছে, এটা কিন্তু সর্ব লাস্ট যেটা স্টেপ ওটা বলছি যে সপ্তাহে মিনিমাম 3টা ভিডিও আপনি আপলোড করবেন একদিন পর পর বা একটু করে আপনার সুবিধা মতো অনুযায়ী। কারণ হচ্ছে যে আপনাকে অনেকেই চেনে না, আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, ইউটিউব আপনার চ্যানেলটা রিকমেন্ডেশনে তত বেশি দিয়ে দিবে। আর আপনি যদি সপ্তাহে একটা দেন তাহলে এই সময়টা বেশি টাইম লাগবে। সো আপনি কি করবেন, সপ্তাহে আপনি 3টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি যদি প্রতি উইকে একটা ভিডিও আপলোড করেন, মাসে হচ্ছে 4টা, তো চিন্তা করে দেখেন 1 বছরে আপনার চ্যানেলে কতটা ভিডিও আপলোড হলো। আর আপনি কি মনে করেন যে এই 1 বছরে আপনার 20-22টা বা 4-24 কত 4-12-48 বা ধরেন সামথিং 40-50টা ভিডিও দিয়ে আপনি চ্যানেলটা মনিটাইজ করে ফেলবেন বা আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করে ফেলবেন? এটা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার। সো আপনাকে 1 বছরের ভিতর মিনিমাম 100 থেকে 150টা ভিডিও আপনার চ্যানেলে যদি থাকে, তখন হয়তো একটা না একটা ভিডিও ভাইরাল হবে বা র্যাঙ্ক হবে। সো আপনার যদি পাবলিসিটিটা কম থাকে, আপনার পাবলিসিটিটা বাড়াতে হবে। আর এটার একমাত্র কারণ হচ্ছে আপনি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করা। তো দেখা গেছে যে অনেকে আইসা বলতেছে যে ভাই আমার চ্যানেলটা তো গ্রো করতেছে না, আমি এতদিন থেকে ভিডিও আপলোড করতেছি। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনি সপ্তাহে কতটা ভিডিও আপলোড করেন বা উইকলি কতটা ভিডিও বা মান্থলি কতটা ভিডিও? তখন দেখা গেছে যে ও মানে বিগত 6 মাসে প্রায় 10টা থেকে 15টা ভিডিও আপলোড করছে, এই শেষ। এভাবে কিন্তু ইউটিউব আপনাকে রিকমেন্ডে করবে না, কারণ আপনার যে দেখেন অনেকেই আছে, এমনও আছে যে প্রতিদিন 2টা-3টা করে ভিডিও আপলোড করে। আমি কিন্তু আমার মিস্টার সায়েন্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল, বর্তমানে যেটা MSW চেঞ্জ করে ফেলছি, ওইটাতে কিন্তু আমি 20 দিনে 20টা ভিডিও আপলোড করছি এবং এটার ফিডব্যাকটা আমি আপনাদেরকে আরও কিছুদিন পর দিব। এখনও পর্যন্ত এটা রিসার্চে আছে। ওইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কন্টিনিউ ভিডিও আপলোড করা একটা চ্যানেলের জন্য কতটুকু উপকারী, ঠিক আছে? সো এখন থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 3টা ভিডিও, এবং তার ফলে আপনার মাসে গিয়ে ভিডিও দাঁড়াচ্ছে 4 সপ্তাহে 3-12 বা 15 থেকে 20টা ভিডিও আপনার 1 মাসে হয়ে যাচ্ছে। সো এইভাবে যদি আপনারা কাজ করেন, খুব তাড়াতাড়ি কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন। আর ইউটিউব কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটাতে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। পাশাপাশি লাইক দিতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।